এখন তোমরা শিখতে পারবে যে কোনো লজিক চিত্র অঙ্কন করা এবং লজিক চিত্র থেকে মান বের করা। কারণ হচ্ছে যদি তুমি লজিক চিত্র থেকে মান বের করতে না পারো তাহলে সত্যক সারণী বা বাস্তবায়ন বা সরলীকরণ শিখেও কোনো লাভ নেই। কারণ পরীক্ষায় দেখা যাচ্ছে যে একটা লজিক চিত্র দিয়ে প্রশ্ন সাজিয়েছে, বলছে যে মান বের করে সত্যক সারণী করো বা ওয়াই প্রাপ্ত মান সরলীকরণ করো অথবা ওয়াই এর মানকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তো দেখা যাচ্ছে যে তুমি যদি মানই বের করতে না পারো তাহলে সত্যক সারণী অথবা সরলীকরণ বা বাস্তবায়ন শিখো কাজে আসতেছে না, কারণ তুমি তো বাস্তবায়ন মানে মান বের করতে পারতেছো না। তো এই কারণেই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা এই ভিডিওতে এই একটা ক্লাসে তোমরা এখনই লজিক চিত্র অঙ্কন এবং যে কোনো লজিক চিত্র থেকে মান বের করা শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এটা শিখাবো। তার আগে আর একটা কথা বলে রাখি, যদি তোমরা আইসিটি তে দুর্বল হয়ে থাকো বা আইসিটি নিয়ে টেনশনে আছো তাহলে তোমরা আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে পারো, আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না এবং বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পাশে থাকবো। সাজেশন, পিডিএফ যা কিছু আছে ভর্তি হওয়ার সাথে সাথে সব পেয়ে যাবে। মাত্র 999 টাকায় ফুল কোর্স। বাইরে কোথাও কোচিং বা প্রাইভেট পড়া লাগে না। যারা আমার কাছে কোর্স করে তাদেরকে আমি বলে দিই যে আমার কাছে কোর্স করলে তার প্রাইভেট কোচিং করা লাগবে না, অর্থাৎ এক্সট্রা প্রাইভেট কোচিং এর টাকা না নষ্ট করলেও হবে। তো যদি কেউ আমার কাছে কোর্স করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার সাথে যোগাযোগ করে নিও। আচ্ছা, এই কোর্স নিয়ে এখন আর কথা বলতে চাই না, আমি তোমাদের একটু শেখাবো লজিক চিত্র অঙ্কন করা এবং মান বের করা। ধর আমি লিখলাম ওয়াই সমান সমান এ বি প্লাস এ নট, এটা লজিক চিত্র অঙ্কন করো। এখানে কয়টা ইনপুট আছে বলো তো? দুইটা, তিনটা না কিন্তু দুইটা। তো দুইটা রশ্মি দিবা, এ এবং বি, এ এবং বি। তো এ আর বি কি আকারে আছে? গুণ আকারে আছে। আমরা জানি গুণ করে কোন গেট? গুণ করে এন্ড গেট। এন্ড গেট কেমন? এন্ড গেট হচ্ছে ডি আকৃতি। তো আছে এ, জয়েন্ট দিব এতে, আছে বি, জয়েন্ট দিব বি তে। তো এ বি গুণ আকারে আছে, গুণ করে এন্ড গেট, এন্ড গেট হচ্ছে ডির মতো, নিয়ে নিলাম ডির মতো। এ আর বি প্রবেশ করেছে, এ আর বি পেয়ে গেলাম, অর্থাৎ এ বি হয়ে গেল। এবার এ বির সাথে কে যোগ আছে? এ নট। তো আমাদের এবার এ নট বানাতে হবে, অর্থাৎ আমরা নট গেট দিয়ে এর থেকে নট গেট এনে এ নট বানালাম। এখন আমরা দেখতে পাচ্ছি এ বির সাথে এ নট যোগ। তো যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। অর গেট কেমন? অর গেট হচ্ছে চাঁদা আকৃতি। আমরা এ বি আর এ নট কে অর গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। ওয়াই সমান সমান এ বি প্লাস এ নট। এখানে ওয়াই জাস্ট আমরা ধরে নিচ্ছি আর কি। তাহলে এ বি প্লাস এ নট এর সমীকরণটা লজিক চিত্র অঙ্কন কিভাবে করতে হয় বুঝে গেছো। এই নটটা আমি ইচ্ছে করলে এখানে সংক্ষেপে আকারে নিতে পারতাম, আমি বোঝানোর জন্য আর কি এরকম নিচ্ছি। তো ধরো এবার যদি এইটার উপরে একটা হোল নট থাকতো তাহলে কি হইতো? ওরে বাবা, এবার তো করি, এবার পারবো না। না, এরকম না। ওই এন্ড এর সামনে নট চিহ্ন দিলেই ন্যান্ড হয়ে গেল, ন্যান্ড হয়ে গেলে ওই ফলাফলের উপরেই হোল নট। আচ্ছা, যদি এমন থাকতো তাহলে কি করতা? তাহলে এই নটের সামনে নট চিহ্ন দিতাম, মানে অরের সামনে নট চিহ্ন দিলে নর হয়ে যেত। এবার এইটার কারণে তো এটা হোল নট ছিলই, আর এটার জন্য সবার উপরে নট মিলে গেল। এইভাবে হচ্ছে তোমার লজিক অঙ্কন করতে হয় ভেঙে ভেঙে। তো যেমন যেমন সমীকরণ আসুক না কেন, যদি তুমি তিনটা জিনিস মনে রাখতে পারো, অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর গেট হচ্ছে চাঁদ আকৃতি, আর নট গেট হচ্ছে বিপরীত প্রক্রিয়ার কাজ করে। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, আর অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এটা হলো বিপরীত হোল নট। এই তিনটা জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে সকল গেটও পারবে, আবার যে কোনো সমীকরণের এই লজিক চিত্র অঙ্কন করতে পারবে, বা যদি এরকম লজিক চিত্র অঙ্কন করা থাকে সেখান থেকে মানও বের করতে পারবে। তো আমি এবার একটু মান বের করাটা দেখাচ্ছি। আর যে বললাম, তুমি চাইলে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো। তোমাকে এতটুকু নিশ্চয়তা প্রদান করা হবে যে তুমি আইসিটি তে সর্বোচ্চ নম্বর পাবে। আইসিটি তে কোনো সমস্যা থাকবে না, থাকবে না। ঠিক আছে? বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে সৃজনশীল, বহু নির্বাচনী প্রশ্ন করে সেগুলো লাইভে প্র্যাকটিস চলতেই থাকবে যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে। আর প্রথমে 20-25 দিনের ভিতরে আমি তোমাদের বেসিক ঠিক করে দিব, 20-25 দিনের ভিতরে। তারপরে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, বহু নির্বাচনী সৃজনশীল। মাত্র 999 টাকার এই কোর্সটা করলে ইনশাল্লাহ আইসিটিতে সমস্যা থাকবে না। ঠিক আছে, আমি এখানে আরেকটা লজিক অঙ্কন করে আমাদের মান বের করা শেখাচ্ছি। আমি এখানে লিখলাম এ বি সি। আচ্ছা,
ধরো এবার বললো ওয়াই এর মান বের করে সত্যক সারণী করো, বা ওয়াই এর মান বের করে বাস্তবায়ন করো, অথবা বললো ধরো ওয়াই এর মান বের করে সরলীকরণ করো। এখন তুমি সত্যক সারণী পারো, বাস্তবায়ন পারো, সরলীকরণ করতে পারো, কিন্তু এই ওয়াই এর মানটা বের করতে পারতেছো না। তাহলে কিন্তু ওই সত্যক সারণী বা সরলীকরণ বা বাস্তবায়ন শিখেও কোনো কাজে লাগলো না। এই জন্য প্রথমে সর্বপ্রথম আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসে সর্বপ্রথম তোমার শিখতে হবে লজিক গেট। তারপর হচ্ছে লজিক গেট শিখতে পারলে, অর্থাৎ লজিক গেট চিনতে পারলে সে লজিক চিত্র থেকে মান বের করা শিখতে পারবে। এরপরে হচ্ছিল ওইগুলো সত্যক সারণী, বাস্তবায়ন, সরলীকরণ। হ্যাঁ, তোমরা কোর্স করলে এগুলো ধারাবাহিকভাবে শেখানো হবে, পুরো বই প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। আচ্ছা, এবার ধরো ওয়াই এর মান কত হবে। এখন এই ওয়াই এর মান কত হবে এটা কিন্তু আমিও হুট করে এখন বলতে পারতেছি না, তুমিও পারবে না। যদি কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক চিন্তা করে যে ওয়াই সমান কি হবে, এখন কি হবে, সে পারবে না বের করতে। তোমাকে হলো ভেঙে ভেঙে প্রথমে এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, অটোমেটিকলি ওয়াই সমান কি পেয়ে যাবে, অর্থাৎ লাস্টে কি হবে এটা কখনোই চিন্তা করবে না, তাহলে কিন্তু পারবে না। আচ্ছা দেখো এবার আমরা মানটা বের করি। এই জায়গা কি হবে আমরা সরাসরি পাচ্ছি না, আমরা আগে এইটা দেখবো, আগেরটা আগে দেখবো। এটা কোথা থেকে আসছে, বি থেকে, এটা নট গেট, এখানে পেয়ে যাবো কি বি নট। বি নট আর এ কি দিয়ে প্রবেশ করেছে, ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট কেমন, এন্ড গেটের মতন, অর্থাৎ ডি আকৃতির, সামনে নট চিহ্ন। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, আর ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে হোল নট। তো এখানে এ প্রবেশ করেছে আর বি নট, আর এইটার জন্য হোল নট, আর এন্ড গেটের কাজ কি গুণ করা, মানে গুণ করে হোল নট ন্যান্ডে হয়। অলরেডি আমরা এটা পেয়ে গেছি, এবার এইটা বের করতে পারবো। এটার ভিতরে গেছে কি এ আর সি, এখানে কেউ নট হয়ে যায় না, শুধু এ আর সি প্রবেশ করেছে, লিখলাম এ সি, ন্যান্ড গেট হওয়ার কারণে হোল নট। আচ্ছা, অলরেডি আমরা এই মান আর এই মান পেয়ে গেছি। এটা কোন গেট, এটা হচ্ছে নর গেট, অর্থাৎ অর এর সামনে নট চিহ্ন। অর এর কাজ হচ্ছে যোগ করা, আর অর এর সামনে যদি নট চিহ্নটা ব্যবহৃত হয় তাহলে হয় নর। তো নরের কাজ কি, ওই যোগ করে ফুল নট। তো এই নরের ভিতর দিয়ে যা যা প্রবেশ করেছে সেগুলো যোগ হবে। তো প্রবেশ করেছে কি দেখো, এ বি নট হোল নট প্লাস এসি হোল নট, মানে এই অংশ আর এই অংশ যোগ হয়েছে, আর এইটার জন্য সবার উপরে হোল নট। দেখছো, অলরেডি ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার এই ওয়াই এর মানটাকে যা করতে বলুক, সত্যক সারণী বলুক, আর বাস্তবায়ন বলুক, অথবা সরলীকরণ, যাই বলুক না কেন, এখন তো কিন্তু তুমি যদি সেইগুলো পারো তাহলে কিন্তু এটাকে বিশ্লেষণ করে করতে পারবে। তো এই জন্য বললাম যে এই মান বের করা আগে তোমার শিখতে হবে, তারপরে সত্যক সারণী, তারপর হচ্ছে বাস্তবায়ন, তারপর সরলীকরণ। এই হলো আইসিটি। তো দেখা যাচ্ছে এইটাকে উদ্দীপকে সাজিয়ে তোমাকে কতে প্রশ্ন করলো লজিক গেট কি। উত্তর, যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। এরকম 8-10টা প্রশ্ন পড়লে 100% তোমার মানে সৃজনশীলের ক কমন বাদবে। হ্যাঁ, তো আমি তোমাদের জন্য এরকম সাজেশন তৈরি করেছি পিডিএফ ফাইল আকারে, সকল অধ্যায়ের ক এবং খ উত্তর সহ, এবং পুরো আইসিটি বইয়ের যত পুনরূপ আছে। তো তোমরা চাইলে আমার কাছ থেকে এই পিডিএফ ফাইলটা নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে। আর যারা কোর্স করবে তাদের জন্য তো ফ্রি, সব পেয়ে যাবে। হ্যাঁ? তো যাই হোক, এটা ধরো উদ্দীপকে দিয়ে এরকম প্রশ্ন কতে একটা সাজাবে, খতে একটা, গতে একটা। ঘতে ধরো গতে বললো যে ওয়াই এর মান সরল করো, ঘতে বললো যে ওয়াই এর সরলকৃত মান ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। কারণ বাস্তবায়ন ন্যান্ড এবং নর দিয়ে আসে, ন্যান্ড আর নর ছাড়া আসে না। কারণ ন্যান্ড আর নর হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, লজিক চিত্র থেকে মানে লজিক চিত্র অঙ্কন করো এবং লজিক চিত্র থেকে মান বের করা আমি তোমাদেরকে শেখালাম। জাস্ট এটা তো একটা টিউটোরিয়াল দিয়ে তোমাদের সাহায্য করলাম। আর তোমরা যদি চাও পুরো বই বিস্তারিত একদম হাতের মুঠোয় পেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও। নতুন ব্যাচ শুরু করেছি 24 এবং 25 সালের। গতকাল 24 ব্যাচের ক্লাস হয়েছে, আজকে 25 ব্যাচের ক্লাস আছে, অর্থাৎ একটা ক্লাস হয়েছে মাত্র। এখনো সময় আছে, দ্রুত ভর্তি হয়ে যাও। আর যদি কেউ পরে কয়েকদিন মানে এখন যদি পরে ভর্তি হও তাহলে যোগাযোগ করো, সমস্যা নেই, অন্য পেজে ঢুকাই দিব। তবে শুরু থেকে শেষ পর্যন্ত পাবে। ঠিক আছে। আর অনেকেই বলছিল যে স্যার কোর্সটা কত দিনের বা কতদিন চলবে। এটা হলো একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত চলবে, অর্থাৎ যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত ক্লাস। প্রথমে যে বললাম যে 20-25 দিনের ভিতরে আমাদের বেসিক কমপ্লিট করে দিব। তারপর হচ্ছে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সৃজনশীল আর বহু নির্বাচনী প্র্যাকটিস করব। কারণ অনেকেই দেখি যে তোমাদের কি করে 3 মাসের কোর্স চালু করে, 3 মাস পর তোমাদের সাথে আর যোগাযোগ থাকে না, তোমাদেরকে যতটুকু সম্ভব শিখায় বিদায় দিয়ে দেয়। আমি এই কাজটা করি না। কেন করি না, ধর আমি যখন তোমাকে
শিখায় বিদায় দিয়ে দিব, তারপরে কিন্তু তুমি আর ওইভাবে সার্ভিসটা পাবে না, ওইভাবে প্র্যাকটিস করবে না, তখন ভুলে যাবা। আমি হচ্ছে এই যে কারণে বিদায় দেই না, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা নয় ততদিন পর্যন্ত তোমাদেরকে রাখি এবং তোমাদের পাশে থাকি, তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করি। ওই অ্যাক্টিভ থাকলে কঠিন পড়াটাও সহজ হয়ে যায়। ঠিক আছে? এজন্য বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস পাবে, আমাকে পাবে। ১ম এ আমি দূরত্ব তোমাদের বেসিক কমপ্লিট করে তারপর শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। সৃজনশীল আর বহু নির্বাচন। আইসিটি এমন একটা সাবজেক্ট যে হুবাহু প্রশ্ন আসে না। আর দেখা যাচ্ছে যে তুমি ক্লাসে পারো, বাসায় পারো। আর পরীক্ষার হলে গেলে গুলাই ফেলো। কারণ তুমি ক্যাচ করতে পারো না। তুমি পারো, পারা জিনিস বুঝতেছো না। গুলাই ফেলছো। আমার কাছে এই কোর্সটা করলে এই সমস্যাগুলো হবে না। কারণ আমি তো এখানে তোমাদেরকে হাতে ধরে ধরে বুঝাবো যে এইভাবে সৃজনশীল আসবে, এইভাবে লিখতে হয়। এইভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসে, এইভাবে ১ মিনিটের ভিতর উত্তর করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। তো যদি কোর্স করতে আগ্রহী হও এবং ভালো কিছু পেতে চাও, মানে ভালো ফলাফল করতে চাও আইসিটিতে, অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।